আসসালামু আলাইকুম। আমি ড্রাইভার আবির ইসলাম। আজকে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে জানবো যারা নতুন গাড়ি কিনতেছেন বা আপনি গাড়ি চালাবেন, আপনার গাড়িতে কী কী কাগজপত্র থাকা দরকার এবং আপনার গাড়ির কাগজপত্র কে কে চেক করতে পারেন সেটা সম্পর্কে আজকে জানবো। আমি বলবো, হঠাৎ করে কোনো ব্যক্তি যদি আপনার গাড়ির কাগজপত্র চায়, আপনি তো আসলে দিবেন না। বা এমনও হতে পারে হ্যাকার বা ডাকাত আপনার গাড়ি সিগন্যাল দিয়ে আপনার গাড়ির কাগজপত্র চাইলেন, আপনি পরিচয় না জেনে আপনি আপনার গাড়ির কাগজপত্র দিয়ে দিলেন। তখন দেখা যাবে আপনার গাড়ির কাগজপত্র আটকিয়ে আপনার কাছে কিন্তু মোটা অঙ্কের টাকার একটা প্রফিট চাইবে, যেটা আপনি না দিলে কিন্তু আপনার কাগজপত্র দিবে না। এরকমটা হতে পারে। তো আজকে বলবো আপনার গাড়ির কাগজপত্র কোন কোন ব্যক্তি চেক করতে পারেন। প্রথমেই বলবো ট্রাফিক সার্জেন্ট পুলিশ। রাস্তায় সাধারণত ট্রাফিক আইন নিয়ন্ত্রণ প্রয়োগের জন্য তারা কাগজপত্র চেক করেন। 2 নম্বরে হচ্ছে বিআরটিএ কর্মকর্তা, বিআরটিএ পরিদর্শক বা অন্যান্য কর্মকর্তারা, তারা কিন্তু আপনার গাড়ির কাগজপত্র চেক করতে পারে। 3 নম্বরে হচ্ছে তারা হলো মোবাইল কোর্ট ম্যাজিস্ট্রেট। বিশেষ অভিযানে বা মোবাইল কোর্ট পরিচালনার জন্য তারা কাগজপত্র দেখেন বা নিশ্চিত করেন। এখন আপনার কাগজপত্র কেন চেক করেন, আপনার কাগজপত্র কেন তারা দেখবেন? আসলে আমি একটা গাড়ি চালাইতেছি, এই গাড়িটা আমার নিজের না অন্য কেউ, নাকি এটা চুরি করা ডাকাতি করা হতে পারে, এরকমের অ্যাভেলেবেল হচ্ছে। সেই জন্য কিন্তু এই গাড়িগুলার কাগজপত্র আছে কিনা, এটা বৈধ কিনা, এটা যাচাই বাছাই করার জন্য প্রথমেই বলবো এই বিষয়ের জন্য তারা দেখবে আপনার যারা গাড়ি চালক আছেন তার বৈধতা আছে কিনা, দ্বিতীয় আপনার ট্যাক্স টোকেন আপ টু ডেট আছে কিনা, ড্রাইভিং লাইসেন্স বৈধ কিনা সেটা দেখা যায়, এবং ফিটনেস নিবন্ধন হালনাগাদ আছে কিনা, এগুলো দেখার জন্য কিন্তু আপনার গাড়ির চেক করেন তারা। এবং আপনি দেখা গেছে সামনে একটা অভিযান চলতেছে, আগামীকাল হতে পারে বা এখনো হতে পারে, আপনার সামনে পুলিশ গাড়ি চেক করতেছে, আপনি তখন কি করেন, আপনি কি করবেন? এবং আপনার মূলত গাড়ি চালানোর সময় আপনার গাড়ির ভিতরে কী কী কাগজপত্র লাগবে সেটা বলবো। প্রথমেই আপনার ফিটনেস সার্টিফিকেট লাগবে, রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগবে, ট্যাক্স টোকেন লাগবে এবং ড্রাইভিং লাইসেন্স লাগবে। এগুলো কিন্তু আপনার গাড়িতে এনি টাইম রাখা দরকার, তা না হলে আপনি গাড়ি চালাবেন সেটা অবৈধ। এখন কথা হচ্ছে যে আপনার গাড়ির কাগজপত্র আছে, হতে পারে আপনার যে কোনো একটা ভুল পেয়েছে, সেই ক্ষেত্রে ট্রাফিক পুলিশ বা অন্যান্য কর্মকর্তা যদি আপনার কাগজপত্র নিয়ে যান বা আপনার ড্রাইভিং লাইসেন্স নিয়ে যান, সেক্ষেত্রে তিনি আপনাকে একটি রসিদ দিবেন। এই রসিদটা আপনার নির্দিষ্ট সময়ের জন্য বৈধ হতে পারে, সেটা 1 মাস, 15 দিন, 20 দিন। এটা কিন্তু যারা আসলে গাড়ি চালায়, যারা এরকমের কিছু একটা ভুল ত্রুটি নিয়ে
পুলিশের কাছে কাগজপত্র জব্দ করেছেন, তারা এটা কিন্তু সহজে বলেন এটা কিন্তু মামলা খেয়েছেন। এই যে মামলাটা ভাঙানোর জন্য আপনার যে কোনো একটা থানার অ্যাড্রেস দিবে, সেই অ্যাড্রেস অনুযায়ী আপনাকে যেতে হবে এবং ওখানে গিয়ে আপনার কিন্তু এটা ভাঙানোর পরে আপনি আবার গাড়ি চালাতে পারবেন। কিন্তু আপনাকে যার জন্য মামলাটা দিয়েছেন সেইটা কিন্তু আপনি ঠিক করতে হবে। তো সবাই ভালো থাকবেন, আমি সামনে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আসবো। আশা করি এই ভিডিওটা অনেকের কাজে আসবে। সবাই ফলো দিয়ে লাইক দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।